أعوذ بالله السميع العليم من سورة الفاتحة. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. بسم الله الرحمن الرحيم. اللهم صل على سيدنا مولانا محمد وآله أهل بيته واشكرني بقاء رسول تسليما. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد আসমান নূর জেনি কালেমার দাওয়াত দিলেন দেহনি মুহাম্মদ কালের বেলা আর প্রহরিয়া দিলেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা আকবার নাগাদের তোরি নবীর কিস্তি সম্ভব আকবার নাগাদের তোরি নবীর কিস্তি সম্ভব যারা ভবের না যা তারা আল্লাহ صلي على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد সাহাবারা বুঝে যারে তোমরা তাহারে চিরনি রাহানেতে তাকে তিনি নামে মাস আল্লাহ সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার মুর্শিদ হযরতে পীরে কামেল শাহ সুলতান বাদশাহ শাহ নুরানি কদমে ভক্তি সুমন রেখে স্মরণ করলাম বিশ্ব নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মাওলানা আলী করিমুল্লাহ হুজুর আলাইহিস সালাম হযরত মা ফাতেমা খাতুনে জান্নাত আলাইহিস সালাম হযরত ইমাম হাসান আলাইহিস সালাম হযরত ইমাম হুসাইন আলাইহিস সালাম তাদের নুরানি কদমে আমি তাদের সেজদা প্রদান করিলাম। স্মরণ করলাম তাবে তাবায়ন শ্রেষ্ঠ মহানদী কুলের শিরোমণি হযরত বরফের খাজা ওয়াশকরি বারগায়ে রাসূলকে স্মরণ করিলাম। তার নুরানি কদমে আমার ভক্তি চুম্বন রহিল। বাবারে আমি মান্নান ওয়াইসি বাবারে আমার মুর্শিদ মানিকগঞ্জ ঘিউর ব্যাপারী পাড়া সেইখানে একখানা কোরআন শিক্ষা কেন্দ্র আছে। সেইখানে শিক্ষা দেয় কোরআন পাঠ করো, নিজেকে চিনো, আল্লাহকে স্মরণ করো। বাবা আমরা ওয়াইসি তরিকার লোক। বাবারে দেখেন ওয়াশকরণী বারগায়ে রাসূলের কথাগুলি শোনেন, যার জন্য আল্লাহ পাগল, আল্লাহর নবীও পাগল। সেই ওয়াশকরণী বারগায়ে রাসূল ইয়াবের সমগ্রান জঙ্গলে থাকতেন।
দেখেন আল্লাহর হাবিব রহমাতাল লিল আলামিন যখন সাগরের পাড়ে তার জুব্বা মুবারকের বুতাম খুলে বসে থাকতেন, সাহাবীরা আরশ করতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো এই রহস্যর ভেদ আমরা সাহাবীরা তো বুঝতে পারলাম না। আল্লাহর হাবিব আরশ করতেছে, বন্ধু সাহাবীরা, তোমরা এই রহস্যর ভেদ জানতে চাও, তাইলে শোনো, এই মদিনা হতে 1100 কিলো দূর হইল ইয়াবিসর ক্রান জঙ্গল, সেইখানে আমার বন্ধু থাকে, আমার প্রেমিক থাকে, আমার আশেক থাকে, আল্লাহর পাগল ওয়াশকরণী পাহাগল, তার শরীরের ঘেরান নেওয়ার জন্যে আমি রহমাতাল লিল আলামিন সাগরের পারে আমার জুব্বা মুবারকের বুতাম খুলে বসে থাকি। সাহাবীরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর হাবিব গো, আপনার সেই বন্ধুর দেখা কি আমরা সাহাবীরা জাহিরি ভাবে এই দুনিয়ায় দেখতে পাবনি? আল্লাহর হাবিব হাত দিয়ে নিষেধ করতেছে, তোমরা আমার বন্ধুর দেখা পাবে না। আঙ্গুল তুলল হযরত ওমরের দিকে, হযরত ওমর দেখতে পাবে আমার বন্ধুকে, কিভাবে দেখতে পাবে? মাওলা আলী মুশকিল কুরশাদ, মাওলা আলী মুমিনির মাওলা, মাওলা আলী সাহাবী গো মাওলা, মাওলা আলী ফিরিস্তা গো মাওলা, মাওলা আলী মাটির পিতা, মাওলা আলী দিন ইনসানের মাওলা, মাওলা আলী নারী পুরুষের মাওলা, মাওলা আলী 18,000 মাখলুকাতের মাওলা, মাওলা আলী হযরত আদম হইতে হযরত ঈসা নবী পর্যন্ত নবী গো মাওলা। আল্লাহর হাবিব রহমাতাল লিল আলামিন গাদিরে ঘুম 1,24,000 সাহাবীর ভিতরে প্রকাশ করে দিছে। সূরা মায়দার 66 নম্বর আয়াত নাযিল হয়েছে। এইখানে তিরমিজি শরীফের 212 পৃষ্ঠা 13 পৃষ্ঠার ভিতরে বর্ণনা করছে। আল্লাহ বলতেছে, ও আমার হাবিব, আপনার রবের তরফ থেকে যা বলতে বলা হয়েছে তাই আপনি প্রকাশ করে দেন, বলে দেন। প্রকাশ যদি না করেন তাইলে আপনাকে শ্রেষ্ঠ নবী বানাইয়া আমার কোনো লাভ হলো না। ওই আমার হাবিব, আপনি ভয় করেন না, আপনি মাওলা আলীর বেলায়েত প্রকাশ করে দেন, আপনি ঘাট তুলে দেন, আপনি সিকিউরিটি ঘাট তুলে দেন। আমি আল্লাহ আপনার ঘাট, আমি আল্লাহ আপনাকে সাহায্য করব। আল্লাহ হাবিব বলতেছে, গো আমি হইলাম জ্ঞানের শহর, আলী হইল জ্ঞানের শহরের দরজা। আমার ভেদ রহস্য আলী জানে, আলীর ভেদ রহস্য আমি জানি। আমি হইতে আলী, আলী হইতে আমি, আলীর ভিতরে আমার ভিতরে কোনো ভেদাভেদ নাই। কেউ পৃথক যদি করে আমার হইতে মাওলা আলীকে, সে কাফের হইয়া যাবে। আমি বর্ণনা করছে, এক দুর্গার নূর দেখুন, হযরত মুতালিব আলাইহিস সালাম নবীর দাদার কাছে চলে গেল। সেই নূরটা 2 ভাগে ভাগ হয়ে এক ভাগ গেল নবী পাকের বাবা হযরত আব্দুল্লাহর মস্তকে, আর এক ভাগ গেল মাওলা আলী বা আলী বাবা আবু তালেবের মস্তকে। সমান 2টি ভাগ হয়ে 2 জায়গায় চলে গেল। আল্লাহর হাবিব বলছে, আলী হইতে আমি, আমি হইতে আলী। আমার ভেদ রহস্য আলী জানে, আলীর ভেদ রহস্য আমি জানি। আলীকে যে আমার হইতে পৃথক করবে তারা কাফের হইয়া যাবে গো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহর
হাবিবের ক্ষমতা